আজ প্রচণ্ড গরমে খাওয়ার জন্য একটা ঝোল বা তরকারি দেখাবো, যেটা আপনারা অবশ্য করেই করবেন। এই গরমে খেলে পেটও ঠান্ডা করবে আর খুব ভালোও লাগবে খেতে। প্রথমে আমি একটা লাউ নিয়েছি। লাউটাকে খোসাটাকে যেমন আপনারা ছাড়ান অমনি করে ছাড়িয়ে নেবেন। আমিও খুব সিম্পল একটা আমি ঝোল বলছি, যেটা সত্যিই বলছি আপনারা যদি একবার খান তাহলে বারবার করে বানানোর চেষ্টা করবেন, বিশেষ করে এই গরমের দিনে। প্রথমে লাউটা খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। যেমন আপনারা স্কোয়ার করে কাটতে পারেন, ছোট বড় যা খুশি, একটু বড় করে কাটলেই ভালো লাগবে। সেই জন্য আমি একটু বড় আমি একটু লম্বা এটা কেটে নিয়েছিলাম। আমার স্কোয়ার করে আমরা যেমন লাউয়ের তরকারি করি বা লাউয়ের ডাল করি ওভাবেও কাটতে পারতাম, কিন্তু আমার আজকে কি মনে হলো বলুন তো, যে আমি একটু লম্বা করে কাটবো আর একটু বেশ বড় করে কাটবো। একটা ঝোল টাইপের করবো, তো ঝোলটা খেলে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এই গরমে যদি এরকম পাতলা ঝোল হয়। আর যা অসম্ভব গরম পড়েছে, প্রচণ্ড জানি প্রচণ্ড সারা আমাদের কলকাতা ছাড়া অনেক জায়গাতেই এরকম গরম পড়েছে। যেখানে গরম পড়ে না সেসব জায়গাও এবারে গরম পড়েছে। তো দেখলেন আমি কেমন করে লাউটা কেটে নিলাম, একটু লম্বা টুকরো করে কেটেছি। আর আমি 2 ঘন্টা আগে এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে আমি কি করব, বড়া বানাবো। এবার বুঝতেই পারছেন নিশ্চয়ই আপনাকে কী করতে চলেছি। আপনারা চাইলে মটর ডালও করতে পারেন, আপনারা চাইলে মুগের ডালও করতে পারেন, কিন্তু আমার মনে হয় মটর আর ছোলা দিয়েই ভালো লাগবে। যে কোনো এই বড়া টাইপের জিনিসগুলো মটর ডাল দিয়েই সাধারণত আমরা করে থাকি, কেন সফট হয়। আর ছোলার ডাল দিয়ে, আমার কাছে ছোলার ডাল ছিল তাই ছোলার ডাল দিয়ে আমি করেছি। আর ছোলা ডালটা একটু কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন, রাতভর ভিজিয়ে রাখলেও হবে। আর না হলে 2 ঘন্টা, একটা তো প্ল্যানিং আমরা করেই নিই সকালে উঠে যে এই রান্নাটা করব, তাই 2 ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখেন তাহলেও হবে। তো ডালটা বেটে নিয়ে এর ভেতরে আদা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটেছি। বেটে নুন হলুদ, যদি চান তো একটু গোটা জিরেও দিয়ে দিতে পারেন, বড়াটাকে টেস্ট করার জন্য একটু হিংও দিয়ে দিতে পারেন। এইভাবে করে নিয়ে রেখেছি। এইবার আমি একটা কড়াইতে একটু 5 ফোড়ন টেলে নেব, নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। আর একটা জায়গায় একটু আদা আর রাঁধুনি বাটা নেব। এই দুটো রাঁধুনি বাটা আদা বাটা একটা জায়গায় করে রাখবো। এই জিনিসগুলো দেবেন। আমি যেই মশলাগুলো বলছি এই মশলাগুলোর জন্যেই কিন্তু এই ঝোলটা হবে স্বাদে অনন্য, আর অন্য ঝোলের থেকেও আলাদা হবে। তাই জন্য এই মশলাগুলো অবশ্য করেই দেবেন। এইভাবে এই মশলা টশলা সব হয়ে গেল, করে রেখে এবার আমি ছোট ছোট আকারে বড়াগুলো করে নেব। বেশি বড় করবেন না, আমি যেইভাবে করেছি অমনিভাবেই করতে হবে না, ওর থেকেও ছোটো, এর থেকে কিন্তু বড় করবেন না, ভালো লাগবে না। যাই হোক, এইভাবে ছোট ছোট করে বড়াগুলো করে নিয়ে তেলের মধ্যে আমি মেথি আর রাঁধুনি আর সর্ষে এই 3টে জিনিস ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে লাউটাকে নাড়াবো। আর লাউটা ভীষণ ভালো ছিল, বেশিক্ষণ লাগেনি, একটু ঢাকা চাপা একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই লাউটা সফট হয়ে গেছে। তারপরে এটাকে আমি কি করব, আমি এটাকে দুধ দিয়ে করব। তাই জন্য কি করব, দুধ দিয়ে যদি আমি চাপা দিয়ে রাখি সেদ্ধ করি, টেস্টটা সুন্দর হবে। এটা কিন্তু আপনি লাউ শুক্তো বলতে পারেন, লাউ বড়ার ঝোলও বলতে পারেন, যা খুশি বলতে পারেন। দেখুন এমনিতেই চাপা দেওয়াতে আমার এটা লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রথমে একটু জল দিয়ে তারপরে দুধটা দেবো। ডাইরেক্ট কিন্তু কড়াইতে দুধ দেবেন না। লাউয়ের থেকে যদিও জানি আমরা জল বেরোয়, কিন্তু ডাইরেক্ট দুধটা দেবেন না। এইভাবে কিছুক্ষণ দুধ দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেব। এরপর আমি যে মশলাগুলো পরপর করে রেখেছিলাম, আগে প্রথমে বড়াগুলো দিয়ে দেব, দিয়ে মশলাগুলো সব দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে করে নেব। আদা আর
রাঁধুনি ফোড়নটাও দেবেন, খুব ভাল লাগে আদা রাঁধুনি ফোড়নটা দিলে। এই রাঁধুনি ফোড়ন বলছি, আদা রাঁধুনি বাটাটা দিয়ে বড়া দিয়ে সব কিছু দিয়ে ফুটতে দেবেন। তাহলে কি হবে, একটা সুন্দর গন্ধ দুধের সাথে না, এই লাউ দুধের সাথে কিন্তু এই গন্ধটা খুব ভালো যায়। যেমন আমরা শুক্তো করি, শুক্তোতেও দিই না আদা বাটা রাঁধুনি বাটা, ওই ধরনেরই গন্ধটা আসবে। এরপর আমি যে পাঁচফোড়ন গুঁড়োটা করে রেখেছিলাম, পাঁচফোড়ন গুঁড়োটা সবার লাস্টে, আর ঘিটা অবশ্য করেই দেবেন। হ্যাঁ, যদি না থাকে ঘরে তাহলে দেবেন না, সেটা অবশ্য ঠিক, কিন্তু ঘি সাধারণত আমাদের ঘরে থেকেই থাকে। ঘি জিনিসটা এমন একটা জিনিস যেটা আমাদের ঘরে, যারা হয়তো আমরা 100 গ্রাম হলেও কিনে আনি ঘি, মানে ঘিটা আমাদের ঘরে সবারই থাকে। এবার ঘিটা দিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব, তাহলেই হয়ে যাবে। এরপরে হয়ে গেল আমার। এইভাবে আপনি একবার বানিয়ে দেখুন, সত্যি ভালো লাগবে। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল বুলবুল রান্নাবাটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করে ফলো করে দিন। আর গরম গরম ভাতের সাথে এটা খান, খুব ভালো লাগবে। তাহলে আজকে যাচ্ছি, টাটা।